সামনে লোকসভা নির্বাচন, দলীয় সংগঠনকে মজবুত করতে বিশেষ নজর সিপিআইএম নেতৃত্বের। নদিয়া রানাঘাট তপশিলি লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী অলোকেশ দাসের সমর্থনে নির্বাচনী কর্মী সভা এবং র্যালিতে অংশগ্রহণ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। নদিয়ার শান্তিপুর পাবলিক লাইব্রেরি হলে 5 শতাধিক কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নির্বাচনী কর্মী সভা করেন বিমান বসু। উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অলোকেশ দাস সহ একাধিক শীর্ষস্থানীয় সিপিআইএম নেতৃত্বরা। এদিন কর্মী সভা থেকে তৃণমূল এবং বিজেপিকে বাংলা থেকে উৎখাত করার ডাক দেন বিমান বসু। নাগরিকত্ব সংশোধনী আইনেও সরব হলেন তিনি। তবে একযোগে বিজেপি এবং তৃণমূলকে একে অপরের পরিপূরক বলেও অভিহিত করেন বামফ্রন্ট চেয়ারম্যান। যদিও এবছরের লোকসভা ভোটে রানাঘাট লোকসভা কেন্দ্রে বামেদের ভোটই বেশি হবে এবং তারাই জয়লাভ করবে বলে আশাবাদী বিমান বসু। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. একটা আশার আলো দেখা গেছিল এবং বেশ একটা এগিয়েও ছিল। এবারেও কি লোকসভা রাজ্যের মধ্যে অন্যতম মুখ মনে হচ্ছে? এবারকার লোকসভা নির্বাচনে আমরা যেভাবে বিজেপি এবং তৃণমূল বিরোধী শক্তিকে একাট্টা করতে চাইছি, সেই একাট্টা করতে পারলে অবশ্যই আমরা উভয় অপশক্তিকে পরাস্ত করতে পারবো। আপনারা কংগ্রেসের সঙ্গে বামেদের আসন সমঝোতার কি হবে? আমি তো বললাম এখানে বলবার সময় আসন সমঝোতা কংগ্রেসের সঙ্গে প্রায় হয়ে এসছে। একটু দু একটা ক্ষেত্রে টুকটাক কথা আছে, সেটা নিষ্পত্তি আমাদের করতে হবে। আমাদের নিজেদের মধ্যে যা আছে তারও নিষ্পত্তি করতে হবে এবং তারপর আজ হচ্ছে 2 তারিখ, 3, 4, 5 তারিখের মধ্যে দেখি আমরা ঘোষণা করি। সার্বিকভাবে কি সমঝোতা হচ্ছে সর্বত্র? সার্বিকভাবে হচ্ছে কি হচ্ছে না 5 তারিখে বুঝতে পারবে। কি ফল আশা করছেন? ফল আশা করছি তৃতীয় শক্তির উত্থান আমরা করতে পারবো। নদিয়ার ক্ষেত্রে আপনাদের প্রার্থী, যে প্রার্থী আগে এই যে সুফল, সেটা কি এবারে মনে হচ্ছে যে সেটা আপনাদের অ্যাডভান্টেজ হতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আর এই যে মতুয়া সম্প্রদায়কে নিয়ে একবার টানা হেঁচড়া হচ্ছে, এই ব্যাপারে কি বলবেন? টানা হেঁচড়া করছেই বা কেন? টানা হেঁচড়া করা তো উচিত না। এটা একটা গোষ্ঠী, তার সঙ্গে কেন ঝামেলা করবে? আমরা তো ঝামেলা করি না। সিএ নিয়ে কি বলবেন? বললাম তো, সিএ নিয়ে তো বললাম। সিএ মানে 2019-এ পাশ হয় লোকসভায়। 2019-এ পাশ হলে পর 2 বছরের মধ্যেই রুলস রেগুলেশন করা উচিত ছিল। তাহলে দাঁড়াই কি, তাহলে 21-এর মধ্যে হয়ে যেত। তা না করে 24-এ নির্বাচনের আগে 23 সালেতে শেষ দিকে ওরা ঘোষণা করলো। মানে রুলস রেগুলেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে রুলস রেগুলেশন ঘোষণাটা আগেই করতে পারতো। নির্বাচনের ঘোষণা করলো কেন? মানুষকে ভয় দেখানোর জন্য। মানুষকে ভয় দেখানোর জন্য, মানুষ যাতে ভয় না পায়, তাই আমরা বলছি। বর্তমানে যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন, তিনি বারবারই বলছেন উনি পদত্যাগ করবেন। তো অনেক দিনই হয়ে গেল, সময়ের অজুহাত দিচ্ছে, কি বলবেন আপনি? মানে আমি যে কথাটা বললাম, তৃণমূল আর বিজেপি তাদের ঘর ওয়াপসি খুব সহজেই হতে পারে। বিজেপি সম্পর্কে তৃণমূল বলে যে ওরা একটা ওয়াশিং মেশিন, ওরা একটা ওয়াশিং মেশিন। আচ্ছা, যে নাকি বিজেপি থেকে তৃণমূলে আসছে, সে কি তাকে কি বলা হবে? ওয়াশিং মেশিনে ধোয়া হয়েছে তো তৃণমূলের ওয়াশিং মেশিনে, সেটা জানতে চাই। একে অপরের পরিপূরক বলে মনে করছে? তাই তো, ওরা সবসময় একে অপরের পরিপূরক। ইলেকট্রনিক বন্ডের ব্যাপারে একটু বলবেন? কি বলবো, ইলেকট্রাল বন্ড নেওয়ার ফলে এই তো কাল থেকে জীবনদায়ী সমস্ত ওষুধের দাম বাড়লো। কারণ ওষুধ কোম্পানি এবারে গাদা গাদা টাকা দিয়েছে, চুক্তি করা আছে, একটু পরে করবে, এক্ষুনি করবে না, সময় নাও। সময় নিয়েছে, তারপর বাড়িয়েছে। সব ক্ষেত্রেই এরকমই হচ্ছে, সব জিনিসের দাম বাড়বে। আর ইলেকট্রাল বন্ডে বিজেপি হাজার কোটি টাকা, কিন্তু দ্বিতীয় হয়েছে তৃণমূল।
কংগ্রেস তো দ্বিতীয় না, কংগ্রেস তৃতীয়। না, পরে দেখা গিয়েছে কংগ্রেস দ্বিতীয়, তৃণমূল তৃতীয়। সেটা আমি জানি না, আমি যা দেখেছি তাতে প্রথমবার বেরিয়েছিল। হ্যাঁ। আর বিজেপির ক্ষেত্রে একটা জিনিস বলা হচ্ছে সেটা হচ্ছে অলোকেশ বাবু দাঁড়িয়ে নাকি গতবার যে বামের ভোট রামে গিয়েছিল সেটা নাকি এবার থাকবে, তার ফলে তাদের মার্জিন কমবে, অর্থাৎ বিজেপি নাকি জয়ের মার্জিন কমবে। কি বলবেন? আমি বলছি আমাদের ভোটাররা যেভাবে বুঝতে না পেরে অত্যাচারিত হয়ে তৃণমূল থেকে মুক্তি পাওয়ার জন্য বিজেপিকে ভোট দিয়েছিল, তারা সেই ভুল আর করবে না। তার মানে এবারে তারা তৃণমূল বিরোধী, বিজেপি বিরোধী ভোটই করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।